আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের সুস্থতা কামনা করছি আল্লাহর কাছে। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, অতিথিবৃন্দ আমাদের সামনে আলোচনা করেছেন। আপনাদের কথাগুলো আমরা শুনেছি, আপনাদের প্রত্যেকের কথাগুলো আমি পার্সোনালি নোট নেওয়ার চেষ্টা করেছি। আমাদের টিমরা রয়েছেন, তারাও নোট নিয়েছেন এবং ভালো লাগতো যদি আপনাদের সবার কথাগুলো আমরা শোনার সুযোগ পেতাম, কিন্তু সময় আমাদের সামনে বাদ সেজেছে, আমাদেরকে দ্রুত শেষ করতে হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যের শুরুতেই স্মরণ করছি বিশেষভাবে যারা ইসলামের জন্য, আল্লাহর জমিনে ন্যায় প্রতিষ্ঠার জন্য, বৈষম্যহীন সমাজ গড়ে তোলার জন্য তাদের জীবনকে আল্লাহর রাস্তায় কোরবানি করেছেন। আমরা সকলের শাহাদাতের মর্যাদা কামনা করছি। বিশেষভাবে গত 2024 সালের জুলাই আগস্ট বিপ্লবে যারা তাদের তাজা রক্ত দিয়ে এই বাংলাদেশকে একটি ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে দিকে আমাদেরকে অগ্রযাত্রার স্বপ্ন দেখিয়েছেন, সেই পরিবেশ আমাদেরকে করে দিয়েছেন। আমি সেই বীরদের জন্য আজকের এই প্রোগ্রাম থেকে বিশেষভাবে দোয়া করছি, মহান রব্বুল আলামিন তাদেরকে ঈমানের সাথে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন, আল্লাহুম্মা আমিন। সেই সাথে এই আন্দোলনে যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, এর জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করছি এবং তাদের সুস্থতা কামনা করছি। পাশাপাশি সরকার এবং দায়িত্বশীলদের কাছে এই আহ্বান এবং এই দাবি জানাচ্ছি, তাদের উন্নত চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা যেন তারা গ্রহণ করেন। সম্মানিত উপস্থিতি, আমি জানি আপনারা এখানে যারা আছেন আপনারা বিভিন্ন শারীরিক প্রতিবন্ধকতার শিকার হয়েছেন। তো আপনাদের কি আল্লাহর প্রতি কোনো, সৃষ্টিকর্তার প্রতি কোনো কষ্ট আছে, রাগ আছে? হেলেন কিলারের উদাহরণ আমাদের স্যার দিয়েছিলেন। এই হেলেন কিলার, যিনি আমেরিকান ঔপন্যাসিক, তিনি তার নিজের যোগ্যতা, দক্ষতা দিয়ে, মেধা দিয়ে পৃথিবীর বুকে একজন উপন্যাসিক হিসেবে জায়গা করে নিয়েছেন। এই হেলেন কিলারকে একবার সাংবাদিকে প্রশ্ন করেছিলেন যে সৃষ্টিকর্তা আপনাকে এভাবে সৃষ্টি করেছে, আপনাকে অনেকভাবে শারীরিক প্রতিবন্ধকতা দিয়ে সৃষ্টি করেছে, আপনার কি সৃষ্টিকর্তার প্রতি একটু রাগ হয় না? তখন তিনি খুব মুস্কি হেসে উত্তর দিয়েছিলেন যে সৃষ্টিকর্তা আসলে আমাকে যতটুকু দিয়েছে সেটাকে কাজে লাগাতে গিয়ে, সেই সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে গিয়ে কোনটা যে আসলে আমাকে দেয়নি সেটা ভাবার মতো আমি সময় পাইনি। তাহলে দেখুন, একজন প্রতিবন্ধীর জায়গা থেকে তিনি যদি এই অভিব্যক্তি ব্যক্ত করেন, তাহলে আমরা আশা করব আপনারাও সৃষ্টিকর্তার প্রতি কোনো রাগ কষ্ট রাখবেন না। মনে রাখবেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাকে যতটুকু দিয়েছেন, আমাকে যতটুকু দিয়েছেন, আমি যদি সেটা ইউটিলাইজ করতে পারি তাহলে অবশ্যই সেটার প্রতিদান আল্লাহ তাআলা আমাকে অবশ্যই দিবেন। এক্ষেত্রে কোরআনের একটি আয়াত হয়তো আপনারা জেনে থাকবেন, সূরা বাকারার শেষ আয়াত আল্লাহ তাআলা বলছে লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত, যে যিনি যতটুকু প্রচেষ্টা চালাবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে অবশ্যই তার জন্য সেটার প্রতিদান বরাদ্দ তিনি রাখেন। আমি আশা করি আপনারা আজকে বিশ্ববিদ্যালয়ে স্থান করে নিয়েছেন। এই জায়গায় আসতে গিয়ে নিঃসন্দেহে আপনাদেরকে অনেক বাধা, অনেক প্রতিবন্ধকতা, অনেক চড়াউতরে পাড়ি দিতে হয়েছে। এই সমাজের অনেক বাঁকা চোখের দৃষ্টিগুলো আপনাদেরকে সহ্য করতে হয়েছে, অনেক বাঁকা কথা আপনাদেরকে সহ্য করতে হয়েছে। এরপরও আপনারা যে জায়গায় এসেছেন, আপনাদের জন্য সামনের দিনগুলো যেন আল্লাহ তাআলা অনেক বেশি সহজ করে দেন, অনেক বেশি সমৃদ্ধ করে দেন। আমরা আল্লাহর কাছে বিশেষভাবে আপনাদের জন্য দোয়া করছি। পাশাপাশি আজকে আপনারা যে অভিব্যক্তিগুলো তুলে ধরেছেন, আমাদের কয়েকজন বোন খুব দুঃখের সাথে আমরা বলতে হচ্ছে যে স্যানিটেশন সুবিধার কথা বলেছেন এবং র্যাম্প যতটুকু আছে সেটা পর্যাপ্ত নয়। তো এটা যে আসলে কতটা কষ্টের জায়গা এটা বলে বোঝানো যাবে না। এরপরে ভবিষ্যৎ কর্মসংস্থানের বিষয়ে বলেছেন, এরপরে সুযোগ সুবিধা বঞ্চিতের বিষয়গুলো বলেছেন, এরপরে স্বাধীনতার গ্রাণ পাওয়ার অভিব্যক্তি একজন ভাই প্রকাশ করেছেন, রাজনৈতিকভাবে আপনারা আপনাদের অন্তর্ভুক্তির চাহিদার কথা এখানে তুলে ধরেছেন। এরপরে অনেক একজন বোন বলেছেন যে আয়োজন প্রথম কেন? তো আসলে এই আয়োজন আমাদের প্রথম না, করে আমাদেরকে দমন নিপীড়ন করা হয়েছে, আমাদেরকে দানব আকৃতিতে সাধারণ মানুষের কাছে, শিক্ষার্থীদের কাছে ন্যারেটিভ দাঁড় করিয়ে তুলে ধরা হয়েছে। তো এখন যেহেতু 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশ আমরা সুযোগ পেয়েছি, আমরা আমাদের আগের কার্যক্রমগুলো ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনাদের সাথে অব্যাহতভাবে দুর্বার গতিতে অদম্য মেধাবীদেরকে নিয়ে আমরা কাজ করে যাব। আমি শুরুতেই কয়েকটি দাবি উত্থাপন করতে চাই আপনাদের পক্ষ থেকে, ছাত্র শিবিরের মাধ্যমে সরকারের কাছে এবং যারা দায়িত্বশীল আছে, কর্তব্য ব্যক্তি আছে। টোটাল 6টা দাবি আজকের প্রোগ্রামের জন্য বিশেষভাবে উত্থাপন করছি। নাম্বার 1 হচ্ছে চাহিদার আলোকে ভাতা এবং শিক্ষা বৃত্তি প্রদান। শারীরিক প্রতিবন্ধকতা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য চাহিদার আলোকে ভাতা এবং শিক্ষাবৃত্তি বাড়ানো এবং সহায়ক উপকরণ সহজ প্রাপ্য করতে হবে, এটা আমাদের 1 নম্বর দাবি।
2 নম্বর দাবি হচ্ছে অন্তর্ভুক্তিমূলক অবকাঠামো এবং পরিবহন, সরকারি বেসরকারি ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালের অবকাঠামো এবং গণপরিবহনকে বাধ্যতামূলকভাবে প্রতিবন্ধী বান্ধব করতে হবে। দাবি নম্বর 3, জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব, জাতীয় সংসদ এবং নীতি নির্ধারণী জাতীয় পর্যায়ে প্রতিবন্ধীদের জন্য কোটা এবং বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। 4, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, সরকারি বেসরকারি খাতে প্রতিবন্ধীদের জন্য অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ এবং সমান বেতন নিশ্চিত করতে হবে। ইউএনসিআরপিডির বাস্তবায়ন, প্রতিবন্ধীদের জন্য অধিকার রক্ষায় ইউএনসিআরপিডি এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং কার্যকর মনিটরিং নিশ্চিত করতে হবে। সম্মানিত ভাই এবং বোনেরা, ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা আপনাদের জন্য কি করতে পারি, এই জায়গা থেকে আমি আজকের জন্য 2টি করণীয় ঠিক করেছি। প্রথমত হচ্ছে, আমরা আজকে যে আয়োজনটা করছি, এই আয়োজনটা শুধু আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না, বরং এটা আমাদের দায়িত্ববোধকে আরো অনেক বেশি বাড়িয়ে দিবে। এবং আমরা আজকের এই প্রোগ্রাম থেকে প্রতিজ্ঞা করতে চাই, আপনাদের জন্য যে সুযোগ সুবিধা দরকার সেটা নিয়ে আমরা অব্যাহতভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ। এক্ষেত্রে 2টি করণীয় আমরা ঠিক করছি। নাম্বার 1 হচ্ছে, আপনাদের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে ওঠা দরকার, অথবা এক্সিস্টিং যে প্ল্যাটফর্ম আছে সেটাকে আরো শক্তিশালী করণের জন্য ছাত্র শিবির তার কেন্দ্রের 3টি বিভাগকে এখানে সমন্বয় করতে চাই। নাম্বার 1 হচ্ছে কেন্দ্রীয় মানবাধিকার বিভাগ, কেন্দ্রীয় ছাত্র কল্যাণ বিভাগ এবং কেন্দ্রীয় ছাত্র অধিকার বিভাগ। এই 3টি বিভাগ আপনাদের প্ল্যাটফর্মের সাথে ঐক্যবদ্ধভাবে আপনাদের জন্য কাজ করে যাবে। 2 নম্বর যে কাজটা আমরা আজকে করণীয় ঠিক করছি, আপনাদের গল্পগুলোকে আমরা শুধুমাত্র আপনাদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। আপনাদের প্রত্যেকের চাহিদা এবং প্রত্যেকের লাইফ স্টাইল, আপনাদের যে সংগ্রামগুলো, সেটা গল্প আকারে আমরা বাংলাদেশ এবং আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে চাই। এজন্য আমরা মিডিয়া বিভাগ, আমাদের প্রচার বিভাগ সহ এই টিম আপনাদের সাথে কাজ করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আমার সর্বশেষ যে বিষয়টি বলে শেষ করতে চাই, যে ইসলামী ছাত্র শিবির 1977 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে যাত্রা করেছিল। তো আজকের এই দিন পর্যন্ত 48 বছর পার করে আমরা এসেছি। আমাদের অনেক অর্জন আছে, অনেক ব্যর্থতা আছে, অনেক সীমাবদ্ধতা ছিল, কিন্তু এই পথ পাড়ি দিতে গিয়ে আমাদের প্রায় 300-এরও বেশি ভাইদেরকে জীবন দিতে হয়েছে। আমাদের প্রায় 1000-এরও বেশি ভাইদেরকে গুম করে রাখা হয়েছিল। এর মধ্যে অনেক ভাইরা তাদের লাশ পরবর্তীতে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছিল। অনেক ভাইদেরকে আহত পঙ্গুত্ব অবস্থায় আদালতে উঠিয়ে দীর্ঘদিন কারাভোগের পরে আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত, আজকের এই দিন পর্যন্ত 7 জন ভাই কোথায় আছে, কি অবস্থায় আছে, এখনো পর্যন্ত তাদের পরিবার এবং আমরা জানি না। এই জায়গায় এসে আজকে আমরা দাঁড়িয়েছি। আমরা অসংখ্য ভাই, এই যেখানে আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম ভাই আছেন। আপনারা আবরার ফাহাদের গল্প নিঃসন্দেহে জানেন। আবরার ফাহাদকে আমরা সবাই জানি। আবরার ফাহাদের টোটাল যে সামারি, সেখানে প্রেমটা কি হয়েছে হত্যাকাণ্ডের পিছনে সেটা আমরা জানি। কিন্তু ঠিক একই কায়দায় ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম ভাইকেও আহত করা হয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা হয়তো ওনাকে জীবিত রেখেছেন, ওনাকে এখন আমাদের মাঝে রেখেছেন, আর আবরার ফাহাদদেরকে নিয়ে গেছেন। এইভাবে অসংখ্য শত শত হাজার হাজার আবরার ফাহাদের ঘটনাগুলো বাংলাদেশে ধামাচাপা দিয়ে আসছে। তা আমরা চাই যে সবার মাঝে এই বিষয়গুলো উঠে আসুক এবং এই ত্যাগ কোরবানির মধ্য দিয়ে আমরা চাই আগামী দিনে এরপরও সবার বাংলাদেশটা আমরা গড়তে চাই। এই জন্য 2025 সালের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা আমাদের প্রতিপাদ্য ঠিক করেছি, মেধা এবং সততায় গড়ব সবার বাংলাদেশ। সে বাংলাদেশ আমার, আপনার, আমাদের সবার হবে ইনশাআল্লাহ। এবং সে বাংলাদেশে কাউকে অধিকারের জন্য কারোর পিছে দৌড়াতে হবে না, কোন রাজনৈতিক ব্যক্তির পিছনে আপনাকে দৌড়াতে হবে না, বরং যারা দায়িত্বশীল, যারা রাজনৈতিক, যারা সরকার পরিচালনা করবে, তারা তাদের রাষ্ট্রের নাগরিকের কি অধিকার রয়েছে সেই অধিকারগুলো নিয়ে তাদের দোরগোড়ায়, তাদের দরজায় পৌঁছে দিবে। আমরা এমন একটি রাষ্ট্রের স্বপ্ন দেখছি এবং সেই রাষ্ট্র পরিচালনার জন্য যে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক প্রয়োজন, ছাত্র শিবির সেই মানুষ গড়ার, সেই বেসিক হিউম্যান কোয়ালিটি সম্পন্ন মানুষগুলো তৈরি করার জন্য কাজ করে যাচ্ছি। আমরা আশা করব আপনাদের দোয়া এবং ভালোবাসা যদি আমাদের সাথে থাকে, ইনশাআল্লাহ ছাত্র শিবির আগামী দিনে সেই সমৃদ্ধ বাংলাদেশ এবং সবার বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, আজকের মেহমানরা আমাদেরকে কষ্ট করে, ওনাদের অনেক ব্যস্ততা, বৃহস্পতিবার ঢাকা অনেক জ্যাম, সময় দিয়েছেন, আপনারা কষ্ট করে এসেছেন, মিডিয়ার ভাইরা এসেছেন, সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।